হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোগলাই চিকেন কারির রেসিপি। চলুন তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন একটু বড় মাপ করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সমস্ত মশলাটা এবার ভালো করে চিকেনের গায়ে মেখে নিচ্ছি। চিকেনের গায়ে সমস্ত মশলাটা ভালো করে মেখে নেওয়া কমপ্লিট। এখন ঢাকা দিয়ে 30 মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। 30 মিনিট পর চিকেনটা রান্না করব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিলাম। এবার ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে চিকেন পিসগুলোকে উল্টে পাল্টে দুদিকটা লাইট ব্রাউন করে ভেজে নেব। চার থেকে 5 মিনিট মতন চিকেনগুলো ফ্রাই করলাম। দেখুন বেশ সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে একটি প্লেটে নামিয়ে নেব। এরপর একইভাবে বাকি চিকেন পিসগুলোকেও ফ্রাই করে নেব। চিকেন পিসগুলোর একটা সাইড ফ্রাই হয়ে গেছে, এবার অপর সাইডটা উল্টে দিচ্ছি। চিকেন পিসগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকেও প্লেটে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো বড় মাপের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট মতন পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজটা বেশ সফট হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 3 চামচ পরিমাণ আদা রসুন কুচি। আদা রসুন কুচিটাও একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব। দু মিনিট মতন আদা রসুন কুচিটাও ফ্রাই করে নিলাম। এই পর্যায়ে আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে 1 মিনিট মতন কষিয়ে নেব। এরই সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা পেস্ট করে রাখা টমেটো পেস্টটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা চিকেন পিসগুলোকে দিয়ে দেব। সমস্ত চিকেন পিসগুলো মশলার সঙ্গে অ্যাড করে নেওয়া হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেন পিসগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কন্টিনিউ নেড়ে চেড়ে 7 থেকে 8 মিনিট মতন চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 10 থেকে 12টা কাজু বাদাম পেস্ট, আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ ফ্যাটানো টক দই। এই পর্যায়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে চিকেনটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পাঁচ 7 মিনিট মতন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে এখন কিছুক্ষণ জাল হতে দেব। ঝোল ফুটে এলে এতে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর 3টে চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে চিকেনটাকে এখন কিছুক্ষণ কুক হতে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবারে ফ্লেমটাকে হাইতে করে নিয়ে গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত চিকেনটাকে কিছুক্ষণ জাল হতে দেব। গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ক্রাশ করে রাখা রোস্টেড কসুরি মেথি আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছুকে একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস তাহলেই রেডি মুগলাই চিকেন কারি রেসিপি। এবার এটাকে নামিয়ে গরম ভাত, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে সার্ভ করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।